أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى صدق الله مولانا العظيم. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون أو كما قال النبي عليه الصلاة والسلام. আজি করব না করব কালি, এইভাবে দিন গেল চলি। কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে, নিকাশ যদি চায় দিন ফুরিয়ে যায় রে আমার, সময় ফুরিয়ে যায়। তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার শরীর সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার শরীর সোনার দেহ থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ, তবু মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। কোথা থেকে আগমন কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই ভবে। ওরে ভোলা মন তাতে নিমগন মরণে শরণ কর, পলে পলে তার ফুরিয়েছে আয়ো এখনো না হল ডর। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। মাদর দুজাহা মাদর দুজাহা গয়রে খোদা यार नदारीम, जुजियाद खुदा हिच दिगर कार नदारीम, जुजियाद खुदा हिच दिगर कार नदारीम।
মুতাকাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন চল মুসাফির बंद गाठोरी बहुत दूर तक जाना है आज भी जाना कल भी जाना जाना तेरा दूर है জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে একবার দেখি নাই তারি জানি না আমার ভালোবাসা আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসূল বালাগাল আলা বিকামালিহি कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू जबान खोले जोरे जोरे आवाज करे पड़ेन बलागल आला कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि जबान खोले दिले दिले থেকে आवाज দিয়ে একটু মালিককে ডাকেন আল্লাহ 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 Allah 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 nah lagi Allah 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 اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار فلينادي الله فليناديو গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও আল্লাহ মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও জ্বালায়ো না আমরা রে আল্লাহ দোজখের আগুনে এমন কঠিন আগুন সহিবা কেমনে ইয়া আল্লাহ 4 দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীতের মাওলা রব্বে করিম ইয়া আল্লাহ জামানার যোগ্য যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামদেরকে নিয়া ইয়া আল্লাহ পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বিদেরকে নিয়ে যাদের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে মাথার চুলগুলো পেকে গেছে দাড়িগুলো শুভ্র হয়ে গেছে রে মালিক ইয়া আল্লাহ মাহফিলটার মধ্যে আল্লাহ যুবকেরা হাত বাড়ায় দিয়েছে আল্লাহ এই মুহূর্তে আমরা সবাই আসামির মালিক
গুনাহের বোঝা লইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়ায় দিয়েছি। ইয়া আল্লাহ, মাপ চাইতেছি, জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, গুনাহ থাকাকালীন আজরাইল পাঠায়া দিও না। ও মালিক, গুনাহ সহকারী কবরে শোয়া দিও না। ইয়া আল্লাহ, জানি না কোন দোকানের কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কোন বাগানের বাঁশ জানি পেকে গেছে রে আল্লাহ। ও মালিক, মায়ার নজরে তাকাইয়া, দয়ার নজরে তাকাইয়া আজকের মাহফিলের ময়দানে বসা বসা তোমার বান্দাগুলোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। ইয়া আল্লাহ, গুনাহ লইয়া যদি কবরে যাই, তোমার সামনে কেমনে দাঁড়াবো রে মালিক? ওই মুহূর্তে জাহান্নামের বেড়িগুলো গলায় লাগায়া আসামি বানায়া টানিয়া টানিয়া জাহান্নামের আগুনে ফেলে দিও না। ওরে মালিক, জানি না কার জানি মানাই, ইয়া আল্লাহ, কার জানি বাবা নাই, মা হারাইয়া সন্তানগুলো হাত বাড়াইয়া দিয়েছে। ও মালিক, মালিক রে, জীবনে এই চক্ষু দিয়া কত ভাইদেরকে দেখলাম, নিজের আব্বার চেহারার মতো মানুষ খুঁজে পাইলাম না, নিজের মার চেহারার মতো কোনো মানুষ নাই। ইয়া আল্লাহ, জানি না কার জানি মা নাই, বাবা নাই। নিজের হাতে বাজার থেকে 5টা কাফনের কাপড় কিনে আইনা মারে গোসল দেওয়া, 5টা কাফনের কাপড়ে প্যাকেট দিয়ারে মালিক, 4 জনে কাঁধে মার খাটিয়াটা বহন করে কবর নিয়ে নামায়া, মার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কত টাকা ডাকলাম, মারে কই যাও, কবে বাড়ি ফিরবা? মা পাশানির মতন চেহারা ডাইকা কবর ঘুমাইছে, ডাকের কোনো জবাব দিল না। আল্লাহ রে, জানি না কার জানি মা নাই রে। ও মালিক, মার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও, মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। কার জানি বাবা নাই, আল্লাহ রে, বাবারে গোসল দেওয়া কাফনের কাপড়ে প্যাকেট করে খাটিয়াতে শোয়ায় রাখলাম। ছোট ছোট ভাই বোনগুলো আব্বার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া কত টাকা ডাকলো, আব্বা কই যাও, কখন বাড়ি ফিরিবা? আব্বা মুখের কাপড় সরায় না। ছোট ছোট ভাই বোনগুলো দৌড়াইয়া মার কাছে গিয়া কয়, মারে অন্যায় করেছি, অপরাধ করেছি, আব্বার কাছে কেন বিচার দিলা? মারে আব্বা এত রাগ করছে, মুখের কাপড় সরায় না। মা দুঃখের ডাক দিয়া কয়, সন্তানের আরে জীবনের মতো আব্বার চেহারা দেখালো, এই চেহারার মানুষ আর কোনোদিন বাড়ি ফিরবে না, আর কোনোদিন বাজার থেকে মজা আনবে না, কোনোদিন মহাব্বত করে সন্তান কয়া ডাক দিবে না। আব্বার চেহারা দেখালো, এই চেহারার মানুষ আর কোনোদিন বাড়িতে ফিরবে না। এরে মালিক, আব্বা যে খাটে ঘুমাইতে গো, সেই খাট আজও ঘরে পড়ে আছি। আব্বা বিকাল বেলা যে চেয়ারে বৈশা বৈশা পান চিবাইতো, সেই চেয়ারটা আজও পরে আছি। মালিক রে, জানি না কার আব্বা আমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলতেছে রে মালিক।
ইয়া আল্লাহ কার আব্বা আম্মার কবরে জাহান্নামের সবগুলো সবল দিয়া রাখছে রে মালিক। ও মালিক, ওই কবরের দিকে তাকায় দেখলাম একটা জানালাও নাই, দরওয়াজাও নাই। ওই কবরের মধ্যে বিছানাও নাই, বালিশও নাই। ও মালিক, কত শীত। ইয়া আল্লাহ, মোটা মোটা কাপড়গুলো পরিধান করে ময়দানে বসিয়া রইল। আল্লাহ রে, ওই আব্বা আমার কবরে জাহান্নামের আগুন দিও না। ওই আব্বা আমার কবরে জাহান্নামের বিষাক্ত সাপ সারিয়া দিও না রে মালিক। ও দয়ার মালিক, ও দয়ার মালিক, যারা কবরে ঘুমাইয়া সিদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। ও মালিক, আলহাজ মাওলানা কাফায়াতুল্লাহ ভাই প্রতি বৎসরের ন্যায় এই বৎসর 4 দিন ব্যাপী মাহফিলের আয়োজন করল রে মালিক। ইয়া আল্লাহ, কাফায়াতুল্লাহ ভাইয়ের আব্বা আম্মা বেঁচে আছে, নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ, আব্বা আম্মারে পুরাপুরি সুস্থতা দান করিও আল্লাহ। ও মালিক, কাফায়াতুল্লাহ ভাই হাজি সাহেবানদেরকে সুন্দর খেদমত দেয় রে মালিক। ইয়া আল্লাহ, এই বৎসরও তোমার বান্দা যাদেরকে নেওয়ার প্রস্তুতি নিতেছে রে মাওলা, এই হাজি সাহেবানগুলোকে সুন্দর সেবা দিয়া হজ বাইতুল্লাহ করিয়া আনার তৌফিক দান করিও আল্লাহ। আল্লাহ তার নেক হায়াত দারাজ করিও। ও রব্বে করিম, জান্নাতের বাগান বসাইছে রে মাওলা। ও মাওলা, এই দুনিয়ার জান্নাতের বাগানটা তুমি কবুল আর মঞ্জুর করে নিও। ও মালিক, তার মেহনত তার শ্রম তুমি কবুল আর মঞ্জুর করে নিও। 3 দিন পর্যন্ত যা ওয়াজ মাহফিল হইল মালিক রে, আমরা যারা শুনলাম প্রত্যেককে তুমি আমল করার তৌফিক দান করিও আল্লাহ। পতন হতে আমরা যখন আল্লাহ বাহির করো জান, সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান। ইমানের রঙ্গে আল্লাহ রঙ্গিন বানায়া, মারিফাতের নূরে দাও গো উজালা করিয়া। মোহাব্বতে ওয়াজ মাহফিল শুনলো যারা এই মাহফিলে আসিয়া, আল্লাহ তাদের মরণ কইরো কাবা ঘরে নিয়া। আল্লাহ তাদের মরণ কইরো রওজা পাকে নিয়া। মোহাম্মদ মুস্তফা নবী হাবিব তোমার মোদের দোয়া কবুল করো আল্লাহ, উসিলা তাহার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিবলা ইন্টারন্যাশনাল ট্রাভেলস কর্তৃক আয়োজিত 4 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর মুহতারাম সভাপতি, দিগার যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের শ্রদ্ধাভাজন মুরব্বীরা, তারুণ্যের উচ্ছ্বাস নবজাগরণের ভাইরা, পর্দার আড়ালে ওয়াজ শ্রবণরত আমার আবেদা জাহেদা মুমিনা খালেসা মা ও বোনেরা, মখিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে পাকি লাখ লাখ কোটি কোটি শুকুর যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে এই রহমতি বরকতি জান্নাতি বাগানে আলেমদের মজলিসে, তওবার মজলিসে, গুনামাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আসার বসার সুযোগ দিলেন, তৌফিক দিলেন। সকলেই দিল থেকে হৃদয়ের প্রকষ্ট দেখে বলিষ্ঠ কণ্ঠে সমস্বরে সকলের আওয়াজকে একসাথ করি, বুক ভরে মুখ ভরে পদ্মা এবং মেঘনা যমুনার ঢেউয়ের সাথে তালটা মিলিয়ে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করি শ্রদ্ধা বিজড়িত আওয়াজে সকলেই আমরা শুকরিয়া আদায় করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ।
সকলেই একটু উচ্চ কণ্ঠে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের এই মাহফিলের ময়দান থেকে সমস্ত নবীদের নবী, সম্রাট নবী, কুল কায়নাতের নবী, বিশ্বসভার সভাপতি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, মক্কাওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, সম্রাট নবী, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, বদরুদ্দুজা, রসুল আকরাম, শফি আজম, ওই নবী পাকের আরওয়াহ পাকে সকলেই দুরুদ সালামের হাদিয়াটুকুন পৌঁছিয়ে দেই। সকলেই ইশক এবং মোহাব্বত নিয়ে আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই একটু জবান খুলে আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান আলোচক, নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা হযরত আমাদের মাঝে আছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। 4 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীতে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? একটু সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ করে বলেন খুশি না বেজার? মুসলমানের আওয়াজ যদি দুর্বল হয় তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের বেঈমানের দলেরা মুসলমান জাতিকে গায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমার গায়েল করার জন্য চতুর্দিক থেকে আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার চেষ্টা চালাবে। যদি আমাদের জবানের আওয়াজ দুর্বল হয় একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের আওয়াজ যেন দুর্বল না হয়, আমরা সকলেই জোরে এবং সরে বুক ভরে আওয়াজ দিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দিব, আল্লাহু আকবারের আওয়াজ দিব। আমার মুসলমান ভাইরা, অসংখ্য অগণিত মুসলমান আজকের এই মাহফিলে জমা হয়েছেন। এই মাহফিলের ময়দানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান। আমরা কি? একটু সিংহের মতো আওয়াজ দিয়ে গর্জন দিয়ে বলেন আমরা কি? সন্দেহ আছে? এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু, আর্য, অনার্য, নাগা, কুকে, গারো, সৌতাল, খাসিয়াল কত সম্প্রদায়ের মানুষ আছে। ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে বেঈমান বানাইতে পারতেন, ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে ইহুদি বানাইতে পারতেন, ইচ্ছে করলে আল্লাহ আমাদেরকে নাসারা বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন। আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা একটু তাকায় দেখেন তো এই প্যান্ডেলটা বানাইতে গিয়া খুঁটি লাগছে কি লাগে নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন খুঁটি লাগছে কি লাগে নাই? এই সামিয়ানা খোলার পরে উপরের দিকে তাকাইলে আসমানে খুঁটি আছে কয়টা? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন খুঁটি আছে কয়টা? তো আসমান খুঁটি ছাড়া আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকার দু আলম নবী বলেন আসমানেরও খুঁটি আছে। জোরে সুবহানাল্লাহ কর। আসমানের খুঁটি আমরা দেখি না। রাসূল আকরাম সরকার দু আলম বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের একজন মোমেন বান্দা হলো আসমানের খুঁটি। জোরে কোন সুবহানাল্লাহ। মোমেন বান্দা কিসের খুঁটি? জোরে বলেন মোমেন বান্দা কিসের খুঁটি? আসমানের খুঁটি। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যারা মুসলমান আছি, আমরা মুসলমান সিংহের জাতি, আমরা মুসলমান যে হালাতেই আসি না কেন, এদেশের মাটির দিকে আমরা তাকাই দেখি আমরা মুসলমানের মধ্যে ওচা নিচা, মোটা চিকুন সব ধরনের মানুষই আছে না নাই? একটু জবান খুলে কথা বলেন না, আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এদেশের মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, আল্লাহ রসুলকে নিয়ে ব্যঙ্গ করে, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যানগাড়িওয়ালা হোক, চাই সে দিনমজুর হোক, মাথার মধ্যে মুসলমান ভাই গামছা পেঁচায়া হলেও আমার মুসলমান ভাইরা মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায়া হইল, ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে। জোরে বলেন ঠিক না ঠিক?
আর একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা মুসলমান যারা আছি, কামার কুমার চামার মদারু জুয়ারু গাদারু ডাক্তার মাস্টার হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর, তারপরে রাজরানী চাকরানী ফকির ফকরানী এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী, তারপরে হাবিলদার জমিদার রফাদার দফাদার তালুকদার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী জাসদ বাসদ, তারপরে খাসদ মাসদ গণতন্ত্র আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি, তারপরে আমরা তাকায় দেখতেছি দুনিয়ার মাটির মধ্যে চরমনার উজানি নানুপুর, তারপরে সুরেশ্বর মুসাবিয়া মাইজবন্ডের ৮৮ থেকে শুরু করে যত হক আছে আর বাতিল আছে দেশের মানুষ, যদি আমরা মুসলমান আমাদের সামনে কেউ যদি আল্লাহ এবং রসুলকে নিয়ে কটূক্তি করে, ওই বেঈমানটাকে শায়েস্তা করার জন্য আমরা এক পায়ে খাড়া। জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা মুসলমান সিংহের জাতি, আমরা বিড়ালের মতন আওয়াজ না দিয়ে সিংহের মতো গর্জন দিব, সিংহের মতো আওয়াজ দিব। তার কারণ মুসলমান ভাইরা আমার, ওই যে চিড়িয়াখানার বাঘ যদিও 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত গোশত খায় না, চুপচাপ এক কিনারায় বসে আছে, কেউ যদি গিয়া ওই বাঘরে খোসা মারে, বাঘ ডাক দিয়ে বলেন আমার 3 দিন পর্যন্ত খাওয়া নাই, খোসা দেওয়ার পরে হুঙ্কার দিয়া উঠে। এদেশের মুসলমান যারা আছে, তৌহিদি মুসলমান যারা আছে, যারা ইসলাম প্রিয়, যারা কোরআন প্রিয়, মাঝে মাঝে একটু খোসা খাসা দিয়ে দেখে আমাদের ইমানের হালাত কি। খোসা দিলেই তখন আগুন ধাউ ধাউ করে জ্বলে, আজকের আগুন ধাউ ধাউ করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য আমার মুসলমান ভাই একটু জোরে এবং সরে বুক ভরে মুখ ভরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। তাহলে এদেশের মাটির মধ্যে আল্লাহর পয়গম্বর আসার আগে এদেশের মাটির মধ্যে আমার আল্লাহ তামাম পৃথিবীর মধ্যে যত নবী এবং রাসূল পাঠিয়েছিলেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ কিতাব দান করেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ যুগে যুগে পয়গম্বর পাঠাইলেন, কোরআন পয়গম্বরদের নিকট কিতাব নাজিল পাঠাই দিলেন। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেছিলেন শেষ জামানার মধ্যে আমার 30 পারা কোরআন যখন আসবে, তখন অন্য অন্য কোনো কিতাবের হুকুম আর চলবে না। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা কোরআন ছাড়া, তাওরাত জাবুর ইনজিল ফুরকান ছাড়াও, আসমানি কিতাব ছাড়াও এদেশের মাটির মধ্যে গীতা মহাভারত রামায়ণ ত্রিপিটক বাইবেল বিজ্ঞানিকা জিন্দা বিস্তা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট, তারপরে যত বই পুস্তক আছে হিন্দুদের সনাতন ধর্মের মধ্যে আছে। শেষ জামানার মধ্যে একজন নবীর আগমন হবে, যেই নবীর নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই নবীর ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া হইব হালাল। ওই নবীর কোরআন আসার পরে দিয়া কোন কিতাবের হুকুম চলবে না, সব রহিত হয়ে যাবে, সব মনসুখ হয়ে যাবে, একমাত্র কোরআনের হুকুম চলবে। জোরে বলেন ঠিক কিনা? কিসের হুকুম চলবে? জোরে বলেন কিসের হুকুম চলবে? কোরআনের হুকুম চলবে। এজন্য আমার ভাই, হিন্দুদের গীতা মহাভারত রামায়ণ যত কিছু আছে, হিন্দুদের কিতাবের মুসলমান গীতার মধ্যে আছে শেষ জামানার মধ্যে নবীর আগমন হবে, যেই নবীর নামের প্রথম অক্ষর হবে ম, শেষের অক্ষর হবে দ, মার নাম হবে আমেনা, বাবার নাম হবে আব্দুল্লাহ। ওই নবীর ধর্মের মধ্যে গরুর গোশত খাওয়া হবে হালাল। মুসলমান এরাও যখন গীতা পড়তে যায়, রামায়ণ পড়তে যায়, ত্রিপিটক পড়তে যায়, এরা আমার শেষ জামানার নবীর নাম নিয়েই শুরু করে। লা ইলাহা হত্তি পাপন ইল্লু ইলহা পরমা পদ পরচণ্ড বায়খণ্ড বায়তর জিনপ ইল্লত মোহাম্মদ মোহাম্মদ। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এরা আমার নবীর কথা বলে ঠিকই, কিন্তু মানে না। আর একটু সামনে আগায় গিয়ে অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস অসং স্বয়ং কেশনাম শরণং সঙ্গম গুচ্ছামি ওম শান্তি ওম শান্তি। যতই নিজের হাত দিয়া মূর্তি বানায়া কপাল ঠেকায় ঠেকায় মুসলমান বলে ওম শান্তি ওম শান্তি। আল্লাহর বিরোধিতা করার কারণে, এরা আল্লাহর হুকুম পালন না করার কারণে যতই বলে ওম ওম শান্তি ওম শান্তি, বাহিরে গিয়ে দেখে কোনো শান্তি নাই, তখন তারা স্লোগান দেয় হরে কৃষ্ণ হরে রাম, না পারলে কি আর জোরের কাম। কিন্তু এরাও বলে যে অলওয়েজ মাইল মাইল বিনিয় শোনেন শোনেন অথই ইবরিতিন মক্কাতুন কুররাতুন হেররাতুন গুহা। শেষ জামানার নবী হেরা গুহার থেকে 30 পারা কোরআন নিয়ে আসবে। ওই কোরআন আসার পরে দিয়া সব বাতিল হয়ে যাবে। ওই কোরআনকে আঁকড়িয়ে ধরবে, ওই কোরআনকে পড়বে, ওই কোরআনকে মানবে, তোমরা দামি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, যারা চিনে তারা কিনে, যারা জানে তারা মানে, যারা বুঝে এরা খোঁজে। জোরে বলেন ঠিক কিনা? তো আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কে? জোরে বলেন পাঠাইছেন কে? ওই মালিককে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন আছে না নাই?
ওই মালিককে যারা পাইছেন তারা সব পেয়ে গেছেন। আর দুনিয়ার সব কিছু পাইলেন, গাড়ি পাইলেন, বাড়ি পাইলেন, নারী পাইলেন, ব্যবসা পাইলেন, চাকরি পাইলেন, সেলুট পাইলেন, সালাম পাইলেন, ইজ্জত পাইলেন, সম্মান পাইলেন, কিন্তু আল্লাহরে পান নাই। তাহলে কিছুই পান নাই। আল্লাহকে যারা পাইছেন তারা সব কিছু পাইছেন। আমি লম্বা আলোচনা করব না, 9:30 থেকে আমাদের হযরত স্টেজে চলে আসবেন। তার আগে কিছু কথা আমি বলবো। যেমন আল্লাহর এক বান্দা এক বান্দি বাজারে বান্দি খরিদ করার জন্য গেলেন। বাজারে গিয়া বান্দি খরিদ করবেন, ওই বান্দিকে দাম হাঁকাইয়া ঠিকঠাক করার পরে বান্দি বলতেছে একটা কাজ করা লাগবে, আমি আপনার বাড়িতে যাব, আমি আপনার কাজকর্ম করব, তবে একটা কথা হলো সারাদিন আপনার বাড়ির ডিউটি করব, সন্ধ্যার পরের থেকে আমার মালিক যিনি আমি তার ডিউটি করব। জোরে সুবহানাল্লাহ কোন না? আমাদের মালিক কে? একটু জবান করুন, আমাদের মালিক কে? কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করে উপাসনা তার। ওই চন্দ্র দেখো রাতের বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায়, খোদ প্রভুই তো করেছেন সবই, যেন করি উপাসনা তার। আমাদের মালিক কি? জোরে আওয়াজ করে বলেন, আমাদের মালিক কি? হ্যাঁ মুসলমান ভাই, আল্লাহর বান্দা বাজারে গিয়া বান্দি খরিদ করতেছে। বান্দি ডাক দেয়া কয়, মালিক সারাদিন আমি আপনার ঘরের কাজকর্ম করব, সারাদিন আমি আপনার বাড়ির ডিউটি করব, সন্ধ্যার পর থেকে আমার মালিকের ডিউটি আমি করব। মালিক তারিখকে নিয়ে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে বান্দিটা সারাদিন মালিকের ঘরের কাজকর্ম করে, সন্ধ্যার পরে রে নামাজের মুসল্লাটা বিছাইয়া দিয়া আল্লাহু আকবার বলিয়া নামাজের নিয়ত করিয়া নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আর শেষ রজনীতে আল্লাহর দরবারে 2টা হাত বাড়া দিয়া কয়, মালিক রে, ও মালিক, সারাদিন কাজকর্ম করার কারণে তোমার সামনে দাঁড়াইতে পারি না। মালিক, আল্লাহ গো, রাতের বেলা তোমার সামনে দাঁড়াইলাম, আল্লাহ মেহেরবানি করে আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দিও। শেষ রাত্রে উঠিয়া মালিককে ডাক দেয়া কয়, মালিক, আল্লাহ তুমি যে আমারে ভালোবাসো, আল্লাহু আকবার জোরে কন, মালিক রে তুমি যে আমারে ভালোবাসো, আল্লাহ এই ভালোবাসার খবর যেন দুনিয়ার কোনো মানুষ টের না পায়। আল্লাহ তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, এই ভালোবাসার খবর যেন দুনিয়ার কোনো মানুষ না পায়। তার কারণ হলো মালিক, আমার আর তোমার ভালোবাসার খবর কেউ যদি পেয়ে যায়, তাহলে আল্লাহ আমার এই মানুষেরা ডিস্টার্ব করবে, আমি ঠিকঠাক মতো তোমার গোলামি করতে পারবো না। ওরে মালিক, দুনিয়ার কেউ যেন টের না পায়। একদিন মালিক মনে মনে চিন্তা করে, কি রে, সারাদিন আমার এই বান্দিটা কি করে, আমি একটু দেখার জন্য যাই। ছোট্ট ভাঙ্গা ঘরের ভিতরে আল্লাহর বান্দি আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দিয়া মোনাজাত করিয়া কান্দে। কিনারায় মালিকটা মনিব ডাক দেয়া কয়, বান্দি রে, আল্লাহ তোমারে ভালোবাসে, তুমি কেমনে খবর পাও, তুমি কেমনে জানো তোমার মালিক তোমারে যে ভালোবাসে? ওই বান্দি ডাক দেয়া কয়, মনিব, আল্লাহ যদি আমারে ভালো না বাসতো, এই গভীর রাত্র পর্যন্ত মালিকের সামনে দাঁড়াইবার সুযোগ দিত না। আল্লাহ যদি আমারে ভালো না বাসতো, মালিকের সামনে দাঁড়াইতে দিত না। মুসলমান ভাইরা আমার,
অল্প কয়েকটা কথা কান লাগাইয়া শুনিয়া যাও, আমাদের মালিককে খুশি করিয়া কবরে যাওয়া লাগবে। এরে বন্ধু তারে নারে কইরা কইরা জীবন কাটায়া কবরে যাও না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার গাড়ি পাইলা, বাড়ি পাইলা, ইজ্জত সম্মান সব কিছু পাইলা, তুমি যেদিন মারা যাবা ওই মুহূর্তে তোমারে সেলুট দিয়া, সালাম দিয়া, রাষ্ট্রীয় মর্যাদা দিয়া, ফুলের তোড়া দিয়া তোমারে কবরে নামাইয়া, তোমার কবরটা যদি মার্বেল পাথর দিয়া সুন্দর করে মোজাইক করে দেওয়া হয়, তোমার কবর সুন্দর হলো, কিন্তু তোমার ভিতরে, কবরের ভিতরে আগুন জ্বলতেছে। এই দুনিয়ার সম্মানে কিছু আসে যায় না। এজন্য আমার ভাই, কার জীবন সফল আর কার জীবন বিফল? আল্লাহ ডাক দিয়া বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। যারা জান্নাতি হবে এরা হবে সম্মানিত, এরা হবে ইজ্জতওয়ালা। আল্লাহ ডেকে ডেকে বলেন, দুনিয়ার মানুষ ভালো করিয়া শুনিয়া যাও, হাসরের কঠিন ময়দানে দল হবে দুইটা। আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী। একটা দল হবে ডানপন্থী আর একটা দল হবে বামপন্থী। আমার আল্লাহ তাও কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। একটা দল হবে ডানপন্থী, এক দল হবে জান্নাতি, আর একটা দল হবে বামপন্থী, আর একটা দল হবে জাহান্নামী। আমার আল্লাহ তাও কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেন, ও আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। এ মুসলমান ভাইরা, একটা দলের আমলনামা ডান হাতের মধ্যে আসবে, আর একটা দলের আমলনামা বাম হাতের মধ্যে আসবে। যাদের আমলনামা ডান হাতের মধ্যে আসবে, হাসরের কঠিন ময়দানে তারা আমলনামাটা ডান হাতের মধ্যে পাইয়া খুশি হয়ে যাবে। তারা হাসতে হাসতে আমার মালিকের জান্নাতের মেহমান হয়ে যাবে। আর যারা জাহান্নামী হবে রে বন্ধু, এ মুসলমান একটু ভালো করিয়া কান লাগাইয়া শুনিয়া যাও, যারা জাহান্নামী হবে রে বন্ধু, ওই দিন মানুষগুলো বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে, মাটি করো না মাটির তরে তোমার মহৎ জীবনটারে। জীবন যৌবন দাতা যিনি, বিলাও জীবন তাহার তরে। জীবনের মালিক কে? মুসলমান জোরে আওয়াজ করে বলো, হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই কপালটা দান করেছেন কে? নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায়নি না রে বন্ধু, না, নিজের চক্ষু দিয়া নিজের কপাল দেখা যায় না। ওই কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। আল্লাহ ডাক দিয়া কেউ বান্দা বান্দি, আমি আল্লাহ তোমার 3.5 হাত বডি দিয়া জমিনে পাঠায়া আমি আল্লাহ ডাক দিয়া বললাম, বান্দারে তোমার এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না। এই কপালটা দিয়া দরগা পূজা করিও না, এই কপালটা দিয়া মাজারের মধ্যে সিজদা করিও না, গাছের পূজা করিও না, মাছের পূজা করিও না, ভণ্ড পীরের পূজা করিও না। তার কারণ আমরা তাকাইয়া দেখলাম এই দুনিয়ার সহজ সরল মানুষগুলিকে বেঈমান বানায়া কবরে নেওয়ার জন্য মেয়ে লোক মার্কা লম্বা লম্বা চুল রাখিয়া নিজের অলি দাবি করে, আসে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আসে না নাই?
মেয়ে লোক মার্কা লম্বা লম্বা চুল রাখিয়া নিজের অলি দাবি করি। আবার দেখা যায় গাঞ্জার পটলা লইয়া, হাতের মধ্যে গাঞ্জার পটলা লইয়া, মুসলমান ভাই গলার মধ্যে শিকল লাগাইয়া, কোমরের মধ্যে শিকল লাগাইয়া, দুই হাতের মধ্যে মেয়ে লোকের মতো বালা লাগাইয়া মুসলমান নিজের অলি দাবি করতেছি। আবার দেখা যায় মোজ দিয়া একেবারে দুইটা ঠোঁট ডাইকা যায়, ওই লোকটাও নিজের অলি দাবি করে। বছরে 6 মাসে একবার গোসল করে না, কিনারা দিয়া হাইটা গেলে বুড়া পাটার গন্ধ কয়, এই লোকটাও নিজের অলি দাবি করে। আবার তাকাইয়া দেখছি পুরুষের জন্য নাভির থেকে নিয়ে নিষ্ঠা হইল কাপড় দিয়া ঢাকা হইল ফরজ, একেবারে খুইলা উলঙ্গ হইয়া রাস্তা দিয়া চলাফেরা করে, ল্যাংটা বেটায় অলি দাবি করে, আসে না নাই? ময়দান থেকে শুনিয়া যাও, ল্যাংটা বেটায় যদি অলি হয় তাহলে আমি বলবো আমরা দুইটা চক্ষু দিয়া তাকাইয়া দেখছি এদেশের মাটির মধ্যে গরু, ছাগল, কুত্তা, বিড়াল, বকরি, বেড়া, এরা জন্মের পরে একটা হাত কোনা পরে নাই। অলি হইতে গেলে এরাই বড় অলি। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার মাঝে মাঝে বেটা বেটি এক লগে হইয়া, আছে না নাই? আছে না নাই? মুসলমান নারিন্দা সারিন্দা তবলা বেহলা লইয়া দেখবেন কি সুন্দর করে গান গায়। পানির নিচে মোমের বাতি ঝড় তুফানে নিবে না। জোরে কোন ঠিক কিনা? পানির নিচে মোমের বাতি বান বাতাসে নিবে না। বাবার কাছে গেলে পরে নামাজ রোজা লাগে না। জোরে কোন আছে না নাই? কররে মন আখেরের কাজ, দেন চোখে হয় দিলের নামাজ। কররে মন আখেরের কাজ, দেন চোখে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা লাগবে না, শরীয়তের মৌলবীরা কানা। কোরআন হলো 90 পারা, 60 পারা তারা মানে না। আছে না নাই? আবার পোড়া কবাইল্লারা, এই পোড়া কবাইল্লা গেলি, পোড়া কবাইল্লা এক ধরনের মানুষ দেশের মাঠের মধ্যে পাওয়া যায়। মুসলমান নামাজে গিয়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার তোমার কাছে সাহায্য চাই। কিন্তু আল্লাহর ঘরের থেকে বাইরে হইয়া গিয়া কয় একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে, কামাই খাইবার আশা নাই রে, চেয়ারে বসবে কে রে। জোরে কোন আছে না নাই? আবার কি কয়, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবারে। একটু আওয়াজ দিয়ে কোন আছে না নাই? মুসলমান ভাইরা আমার, এজন্য পায়ে হাত রাখিয়া বলবো কপালের মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, মউত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কে বান্দারে, আমি আল্লাহর সঙ্গে শিরিক করার পরও খাওয়াই, আমি আল্লাহ সম্মান দিয়া রাখি, কিন্তু শুনিয়া আলো বান্দা আমার সন্তুষ্টি ছাড়া কবরে আইলে পিটা পিটি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এখন আল্লাহর এই বান্দি সময় একবারে স্বল্পতার কারণে লম্বা ওয়াজ করা সম্ভব না, প্রধান মেহমান আছেন, এজন্য কয়েকটা কথা বইলা যায়। আল্লাহর বান্দি গভীর রাত্রে উঠা কয়, আল্লাহ আমার মনিব তো টের পায়ে লাইছে তোমার আমার ভালোবাসার খবর। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ আমি চাইছিলাম আমার প্রেম আমার ভালোবাসার খবর যেন দুনিয়ার কেউ টের না পায়, তার কারণ টের পাইলে তো আমার কাছে একবার পানি পড়া দাও, তাবিজ দাও, দোয়া করো, আল্লাহ তাহলে প্রেম ভালোবাসা থাকতো না। ওই মুহূর্তে আল্লাহর বান্দি একটা ডাক দিয়ে, আল্লাহ তুমি আমারে আর রাইখো না, আল্লাহ এই মুহূর্তে ইমানের মরণ দিয়ে তোমার কাছে লইয়া যাও। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমারে লইয়া যাও গা। কিন্তু আমরা আমাদের দেশের দিকে তাকাই দেখি অনেক সময় কঠিন কাজকর্ম সামনে আসলে আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ লইয়া যাও গা, আর দুনিয়া থাকতে মনটা চায় না। জোরে কোন, একটু জোরে কোন। আল্লাহ আর থাকতে মনটা চায় না। ওই যে আল্লাহর এক বান্দায় জঙ্গল থেকে কাঠ কাটটাই না বাজারে বিক্রি করে, কিন্তু সংসার চালাইতে গিয়ে তার একটু অসুবিধা, তার একটু কষ্ট হওয়ার কারণে একদিন একেবারে ক্লান্ত শ্রান্ত হইয়া কয়, আল্লাহ আজরাইলটা একটু পাঠাই দিয়ে আল্লাহ তুমি আমারে নেওগা। আল্লাহ ডাক দেয়, আজরাইল রে, আসার সময় এই লোকটার একটা সালাম দিয়ে আইস। একটু জোরে সুবহানাল্লাহ কয়। আসার সময় এই লোকটার একটা সালাম দিয়ে আইস। এই লোক তো জঙ্গলে কাঠ কাটতেছে, আজরাইল সামনে গিয়ে কয়, আসসালামু আলাইকুম। ভাই আপনি কি?
আমার পরিচয় এখন দেওয়ার দরকার নাই, যখন উত্তর দিকে মাথাটা দিয়া দক্ষিণ দিকে পাও দিয়ে শুয়ে পড়বা তখনই বুঝবা আমি কি। সুবহানাল্লাহ জোরে কর। ভাই চিনলাম না তো, আমার নাম আজরাইল। ভাই আপনি এখানে কেন আসছেন? আমি তো এখানে একা, আপনি জানগা পলাশ বাজারে জানগা, ওইখানে লোক সংখ্যা বেশি আছে। তা আজরাইল কয় তুমি না আল্লাহরে কইছো যে একটা সালাম দিয়ে যাও, তোমার লাগে একটা দেখা করার লাইগা। কয় ভাই এই নীরব নির্জনে পাহাড়ি এলাকাতে কোনো মানুষ নেই, বোঝাটা একটু আলগাই দিয়া যান, বোঝাটা একটু আলগাই দিয়া যান। তা আমরা মরার লেগে কই না, মরণটা খুব ভয় পাই। ওই যে আরেক মহিলায় বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট, এদিক দিয়ে স্বামী প্যারালাইসিস রোগী হয়ে খাটে শুয়ে রয়েছে। দেখবেন সন্ধ্যা হয়ে গেলে গ্রামগঞ্জে হাঁস একদিকে ফা ফা করে, মোরগ মুরগি একদিক দিয়ে হইচই করে, আরেক দিক দিয়ে বাচ্চা বাচ্চি ডিস্টার্ব করে, এদিক দিয়ে গরু বাছুর ডুবতেছে, এদিক দিয়ে স্বামী প্যারালাইসিস রোগী হয়ে শুয়ে রয়েছে। মহিলার মাথা পুরা গরম। আল্লাহ এই মুহূর্তে আজরাইলটা একটু পাঠাই দিয়ে আমার লয়ে যাওয়া, আমার আর সহ্য হয় না আল্লাহ। এখন আমার ভাই সব ঠিকঠাক করে যখন রাতের বেলা ঘুমাইছে, স্বামীর এক বিছানায়, মহিলা বাচ্চা কাচ্চা এক বিছানায়, বাহিরে গোয়াল ঘরের মধ্যে গরুটা বান্ধা রাখছে, গরুরে খাবার টাবার, সার গরুরে খাবার টাবার পাতিলের মধ্যে দিয়া সব কমপ্লিট কইরা মহিলা গিয়া ঘুমাইছে। এখন যখন অর্ধরাত্র হইছে, এই গরুটা যখন খাবারের জন্য খিদার জন্য খাবার খাইব, এখন পাতিলার ভিতরে ডেগের ভিতরে মাথাটা যখন ঢুকাই দিছে, খাবার তো পায় না, জিদ করে রাগ করে বেশি করে মাথা যখন ঢুকাইতে গেছে, একবারে সিং সহ ভিতরে ঢুকে গেছে গা। এখন লারা দিলে সিংহের থেকে আর ডেক ছুটে না, ডেক আর বাইর হয় না, লারাটা দিলেই খালি গডর 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 করে আওয়াজ হয়। মহিলা গডর গডরের আওয়াজ শুন না ঘুম ভাঙছে। ভাঙ্গার পরে বাহিরে গিয়ে দেখে গোয়াল ঘরের মধ্যে পাছা আর মাথা একরকম হয়ে গেছে, আর গডর গডর করে। মহিলা মনে করছে আজরাইল হয়ে পড়ছে, ডাক দিয়ে আজরাইল রে, রুগী কিন্তু আমি না, রুগী কিন্তু আমি না, ওই রুগী পাটের কাছে পাশের খাটে শুয়ে রয়েছে, এরা লইয়া যাও, আমারে কিন্তু নিও না। তো আমরা অনেক সময় মুসিবতে পড়ে কি আল্লাহ আজরাইলটা পাঠায় না কে লেগা, কিন্তু ভিতরে ভিতরে মাত্র 5 তলা বাড়িটা বানাইছি, মাত্র ক্ষমতাটা পাইছি, এখন আজরাইলটা পাঠাই দিলে কেমন হয়? আরেকটু আনন্দ ভর্তি কইরা লই না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দিকে আল্লাহ আমার মালিক যেহেতু, মনিব যেহেতু টের পাইলেছে, আল্লাহ আমার আর রাইখো না, ইমানের মরণ দিয়ে লইয়া যাওগা। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল রে, এই বান্দিটা একেবারে আমার মুমিনা বান্দি, আমার পেয়ারা বান্দি, ইমানের হালাতে মরণ দিয়া তারা আমার কাছে লইয়া। জোরে সুবহানাল্লাহ কয়। রাত্রেই তার ইন্তিকাল হয়ে গেছে, আজরাইল রুহ লয়ে গেছে। মুসলমান ভাই আমার, সকালবেলা মনিব তাকাইয়া দেখে ডিউ টাইমে বান্দিটা কাজের মধ্যে আসে না। মনিব চিন্তা করে, কি রে আমার বান্দি এখনো কেন কাজের মধ্যে আসে নাই? ঘরে দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিতেছে, ও বান্দি দেরি করতেছ কেন? তাড়াতাড়ি করে কাজের মধ্যে চলে আসো। যতই ডাকাডাকি করে রে বন্ধু, ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই, ঘরের ভিতর থেকে কোনো সারা শব্দ মিলে না। আল্লাহর এই বান্দা মনিব ঘরের দরওয়াজা খুইলা ভিতরে ডুইকা গিয়া দেখে আল্লাহর এই বান্দিটা উত্তর দিকে মাথা দিয়া, দক্ষিণ দিকে পা দিয়া শুয়ে আছে। মালিক গিয়া ডাকে, মনিব গিয়া ডাকে, তাড়াতাড়ি করে উঠো। ডাকতে শুরু করেছে, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। মনিব তাকাইয়া দেখে আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আয় মনিব তখন চিন্তা করে, মালিক বান্দি যেহেতু মারা গেছে, এখন তারে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া এই মুহূর্তে তারে কবর নিয়ে শোয়াইয়া দেওয়া দরকার। আল্লাহর এই বান্দা মনিব বাজার থেকে 5টা কাফনের কাপড় কিনা আনছে। বান্দিরে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়াইবে, কবরের মধ্যে নামাবে। কিন্তু আল্লাহর এই বান্দা মনিব 5টা কাফনের কাপড় কিনাই না। যেই মুহূর্তে ঘরের ভিতরে ঢুকছে, ডুইকা গিয়া দেখে রে কে জানি আল্লাহর বান্দিরে গোসল দিয়া বাড়াইছে। আল্লাহু আকবার জোরে বলেন। কে জানি আল্লাহর বান্দিরে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া রাখছে। মনিব তাকায়া দেখে তার পরনে যে কাফনের কাপড় আছে, দুনিয়ার কাফনের কাপড় নয়, সাদা কাফনের কাপড় দেখা যায় না। তাকাইয়া দেখা যায় বান্দির গায়ে 5টা কাফনের কাপড় আছে, কিন্তু কাফনের কাপড়গুলো হলো সবুজ রঙের, সবুজ কালারের
মুসলমান কাফন পরাইয়া আল্লাহর বান্দিরে শোয়াইয়া রাখছে। মনিব তাকায়া দেখে রে এই বান্দির কাফনের কাপড়ের উপরে একটা আয়াতে কারিমা লেখা দেখা যায়, আল্লাহর কোরআনের একটা আয়াত কাফনের কাপড়ের উপরে লেখা দেখা যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে রাজি করতে পেরেছে, আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আব্দুল করিম, আব্দুর রহিম, মালিককে যদি সন্তুষ্ট করতে পারো, মাওলাকে যদি রাজি আর খুশি করতে পারো রে ভাই, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিলা, আল্লাহ কত সুন্দর করে কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে আল্লাহু আকবার বলেন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, মারহাবা কোন, আরেকটু জোরে কোন। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সেই আগুন দেশ হতে দেশ দেশান্তরে জ্বালতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, মারহাবা। তাহলে সর্বদিক থেকে বড় কে? জোরে বলেন বড় কে? মুসলমান ভাই, সর্বদিক থেকে বড় হলো আমার আল্লাহ। এজন্য আমার মালিক কত সুন্দর করে আমাদেরকে ঘোষণা দেওয়ায়, ওরে দুনিয়ার মানুষ একটু ভালো করিয়া শোনা, মুয়াজ্জিন 5 বেলা কত সুন্দর করে আজান দিয়া কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমরা তাকাইয়া দেখি আজানের শুরুতে 4 বার বলে আল্লাহু আকবার, আজানের শেষে আবার 2 বার বলে আল্লাহু আকবার। আজানের শুরুতে 4 বার কেন বলে আল্লাহু আকবার? আমরা তাকায়া দেখি আল্লাহু আকবার, ডান দিক থেকে আল্লাহ বড়, আল্লাহু আকবার, বাম দিক থেকে আল্লাহ বড়, আল্লাহু আকবার, সামনের দিক থেকে আল্লাহ বড়, আল্লাহু আকবার, পিছন দিক থেকে আল্লাহ বড়, শেষে আবার 2 বার বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। উপরের দিক থেকে আল্লাহ বড়, আল্লাহু আকবার, নিচের দিক থেকে আল্লাহ বড়। চিৎকার দিয়ে আওয়াজ করে বলেন সর্বদিক থেকে বড় কে? সর্বদিক থেকে বড় কে? ওই বড় মালিক আল্লাহ আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাই রে, নমরুদ রে আমার আল্লাহ শেষ করে দিলেন। করে বলেন ও নমরুদ রে শেষ করছেন কি? নাকের ভিতর দিয়া মশা ঢুকাইয়া শেষ করেছেন কি? ফেরাউন রে পানির মধ্যে চুবাইয়া মারছেন কি? জোরে আওয়াজ করে বলেন কি? সেই আল্লাহ আজও আছে না নাই? এজন্য আমার মুসলমান ভাই, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বক্ষণ বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, মালিককে তালাশ করে, মালিককে খোঁজে, আল্লাহ আমার রব, রবই আমার সব, আল্লাহ আমার রব, রবই আমার সব, এই ঘোষণা দিয়া যারা সময় কাটাইতেছে, এরে বন্ধু
একটু কান লাগায়া শোনো। আল্লাহ আল্লাহ বলিয়া যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আর আমি যখন মরণের বিছানায় পড়ে যাব, ওই মুহূর্তে আপনার আমার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে, আপনার আমার সামনে আজরাইল আসবে। আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা পাঠায় দিয়া বলবে, এই বান্দার কাছে যাও। বান্দাটা এই মুহূর্তে ভয় পাইতেছে, থরথর করে কাঁপতেছে। আহারে বাড়ি ঘরের মায়া ত্যাগ করিয়া, ছেলে মেয়ের মায়া ত্যাগ করিয়া এখন বান্দা বান্দি কবর দেশে চলে যাবে, যেখানে কোনোদিন যায় নাই। এই জন্য বান্দা ভয়ে থরথর করিয়া কাঁপে। ফেরেশতারা ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, যেহেতু তোমার কলবের মধ্যে মালিক আছে, ওই মালিকের সন্তুষ্টির জন্য তুমি ওয়াজ মাহফিলের মধ্যে আসছিলা, রমজান মাসের রোজা রাখছিলা, এই জিহ্বাটা নারায়া নারায়া মালিককে ডাক দিয়েছিলা। বান্দারে হারাম খাও নাই, সুদ খাও নাই, মদ পান করো নাই, জিনাও করো নাই, ব্যভিচারও করো নাই। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, রিজায়ে মাওলার জন্য সর্বক্ষণ তুমি কাজ করেছ। তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। এই মুহূর্তে আমার মালিক ডাক দিয়ে কয়, ও ফেরেশতারা, আমার বান্দার রূহটা বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তারে জান্নাত দান করব। এই মুহূর্তে একটা কাজ করো, জান্নাতটা আমার বান্দার সামনে তুলিয়া ধরো। এখন বান্দা বান্দির সামনে যখন জান্নাত তুলিয়া ধরা হবে, বান্দা জান্নাতের দিকে তাকাইয়া থাকবে, আল্লাহর বান্দি জান্নাতের দিকে তাকাইয়া থাকবে। জান্নাতের দিকে তাকাইয়া বান্দা বান্দি বলবে, আহারে আমরা সারা জীবন তো শুনেছিলাম, ওলামায়ে কেরাম বলেছিলেন জান্নাতটা এমন এমন হবে, একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, গাঁথনিগুলো হবে মেশক আম্বরের। এখন তো আমাদের চোখের সামনে জান্নাত এসে গেছে। এখন জান্নাতের দিকে বান্দা যখন তাকায়া থাকবে, জান্নাতের দিকে যখন বান্দি তাকাইয়া থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, আজরাইল, আমার বান্দা যখন এখন জান্নাতের দিকে তাকাইয়া আছে, আস্তে করে রূহটা বাইর করিয়া জান্নাতি মখমল কাপড়ের ভিতরে পেছাইয়া তারে ইল্লিনের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দে। ইল্লিনের মধ্যে পৌঁছাইবার পরে ওইখানের ফেরেশতারা ডাক দিয়া কয়, এ বান্দা, তুমি দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছো। আহারে যোহর পড়তে গেলে কষ্ট হয়, আসর পড়তে গেলে কষ্ট হয়, মাগরিব পড়তে গেলে কষ্ট হয়, এশা পড়তে গেলে কষ্ট হয়, শীতের রাত্রে ফজর নামাজ পড়তে আরো বেশি কষ্ট হয়। মুয়াজ্জিন কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর যারা মুসলমান বন্ধু ইমানটা একটু হালকা হালকা, তারা ল্যাপটা উপরের দিকে টানে আর কয়, নামাজের চেয়ে ঘুমটাই ভালো। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তখন তারা মুসলমান ভাইরা লেপ কম্বল দিয়ে আরামের ঘুম ঘুমায়। এরে বান্দা শুনিয়া লো, দুনিয়ার মজা কিন্তু বেশি দিনের জন্য নয়। দুনিয়ার মধ্যে যেমন মজা আছে, কবরের মধ্যে সাজাও আছে। এই দুনিয়ার মধ্যে সাজা, কবরের মধ্যে মজা। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, এই বান্দা কত কষ্ট করি এখন কবরে আসছে, এই বান্দাকে দুলহানের মতো কষ্ট দিও না, আরামের বিছানা বিছাইয়া দাও, কিয়ামত পর্যন্ত সে এখন আরামের বিছানার মধ্যে ঘুম পারবে। আমার বন্ধুরা, আমার যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি আল্লাহওয়ালা, ওই মানুষগুলো যখন কবর দেশে যাবে, ওইখানে যাওয়ার পরে দিয়া যখন কবরের ফেরেশতা আসিয়া বান্দাকে মুসলমান উঠাবে, তাকায় দেখবে সূর্যটা পশ্চিম দিকে হেলে যাইতেছে। ওই বান্দা ডাক দিয়ে বলবে, তোমরা কারা রে? আসরের নামাজ মনে হয় শেষ হয়ে যাইতেছে, আমার একটু ওযুর পানি দাও, আমি ওযু করি এখন নামাজ পড়ব। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দা তুমি তো বুঝতে পারো না তুমি কোন জায়গার মধ্যে আসছো। এটা কোন জায়গা রে? এটা গোরাশাল নয়, এটা পলাশ নয়, এটা হলো মাওলার কবর। এই কবর থেকে এখন তোমার আমি আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেব। মুসলমান ভাই, আল্লাহ ডাক দেয়া কই, মাটির মানুষ একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাটি দিয়া বানাইলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে জন্ম নিলাম, মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে, রাখিও শরণ। আল্লাহ কয়, মাটির মানুষ
শ্রী তোমাদেরকে আমি আল্লাহ এত ইজ্জত দান করলাম, আমি আল্লাহ এত সম্মান দান করলাম। বান্দারে তাকাইয়া দেখ, দুনিয়ার মধ্যে যত গাছপালা আছে, তরুলতা আছে, পাক পাখালি আছে, তোমার মতো এত সুন্দর করে আমি আল্লাহ কাউরে বানাই নাই। আসমানের চাঁদ দেখিয়া কও সুন্দর, আকাশের সূর্য দেখিয়া কও আকাশের সূর্যটা বড় সুন্দর। আল্লাহ ডাক দিয়া কে বান্দা বান্দি রে, আমি আল্লাহ কসম করিয়া বলি, লাকাদ খালাকাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহকে মানুষ সুন্দর করে বানাইলাম। এরে বান্দা, আমি তোমাদেরকে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য 8টা জান্নাত বানাইলাম, 7টা জাহান্নাম বানাইছি। আমি আল্লাহ একটা জান্নাত বেশি বানাইছি। জানোস নি আমি আল্লাহ একটা জান্নাত কেন বেশি বানাইলাম? বেশি সংখ্যক মানুষ যেন আমার কবরে গিয়ে জান্নাতে যেতে পারে, এজন্য আমি মালিক 8টা জান্নাত বানাইছি। এখন আসুন আমার বাবা, এদেশের মাটির মধ্যে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান নাগ বলেন, কুকি বলেন, গারো বলেন, সৌতাল বলেন, খাসিয়াল বলেন, যত সম্প্রদায়ের মানুষ আছে, আল্লাহকে নমরুদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত বানাইছি, ফেরাউনের জন্য জান্নাত বানাইছি, হামানের জন্য বানাইছি, কারণের জন্য বানাইছি, বেঈমানদের নামে আমি আল্লাহ জান্নাত বানাইছি। তবে শুনি আল্লাহ ওরে বান্দা বান্দি, যারা টিকিট নিয়ে কবরে যাইতে না পারবে, এদের জান্নাত দেউলিয়া হয়ে যাবে, এরা জান্নাত পাবে না। মুসলমান জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহ একটা টিকিট দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই টিকিটটা যার কাছে থাকবে আল্লাহ বলেন তারে আমি জান্নাত দিব। তবে শুনিয়া আল্লাহ রে বান্দা, যারা আমারে সন্তুষ্ট করতে পারবা, যারা আমারে খুশি করতে পারবা, তোমার নামের জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিব। পাশাপাশি আমি আল্লাহ ইহুদি বেঈমানদের জান্নাতটাও তোমারে আমি আল্লাহ উপহার স্বরূপ দিয়ে দিব। তাহলে আমার মুসলমান ভাই, আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন, আরামগাহের ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছেন। মানুষ আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে আমি আল্লাহ মাটি দিয়া তোমাদেরকে বানাইলাম, মাটি দিয়া বানাইয়াই শেষ করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দান করলাম। আল্লাহ ঘোষণা দিয়া বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যারা মুসলমান এরা হইল আমার নিকটে দামি। মুসলমান হইল বরের মতন, বিয়া বাড়িতে যা কিছু আয়োজন হয় বরের উসিলায় হয়, বর না গেলে বরের আব্বাই গেল খাওয়ান পায় না। আল্লাহ ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ আমার মুসলমানরা হইল বিয়ার বরযাত্রী না, এরা বর আর যারা হলো এরা হলো যাত্রী। বরের উসিলায় ইহুদিরা খায়, বরের উসিলায় বেঈমানরা খায়, বরের উসিলায় নাফরমানরা খায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বর একটু ভালো করে জানেন, মাঝে মাঝে আল্লাহ ইহুদি দিয়া মায়ের খাওয়ায়, পিটুনি খাওয়ায়। কারণটা কি? আমরা তাকাইয়া দেখছি ছোট্ট সময় আমাদের মায়েরা আমাদেরকে দুধ দিয়া দিয়া ভাত মাইকে মাইকে খাওয়াইছেনি? একটু জোরে কথা বলেন, খাওয়াইছেনি? কিন্তু আমরা কি করছি? এই দুধ মাখা ভাতের ইজ্জত সম্মান কদর কিছুই করতে পারি নাই। দক্ষিণ দিকে এক দৌড়, উত্তর দিকে এক দৌড়। তখন মায়ের পিছনে পিছনে গিয়ে কয়ে, ভাত খাবি না? এ ছেলে, দুধ মাখা ভাত খাবি না? না খামু না। বেশি রাগ হইলে মায়ের দিকে আমরা ঢিলো মারছি। জোরে কোন ঠিক কিনা? ছোট সময় কবিতা পড়েন নাই? খোকন খোকন ডাক পারে, খোকন মদের কারবারে, খোকন খোকন ডাক পারে, খোকন মদের কারবারে, আয় রে খোকন ঘরে আয়, আয় রে খোকন ফিরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়? ঠিক নেই? আমরা যে আজকে ওয়াজ মাহফিল থেকে ডাকি, হক্কানি ওলামায়ে কেরামরা আপনাকে ডাকে, মুসলিম মুসলিম ডাক পারে, মুসলিম গেল কারবারে, মুসলিম মুসলিম ডাক পারে, মুসলিম গেল কারবারে, আয় রে মুসলিম ঘরে আয়, আয় রে মুসলিম ফিরে আয়, ইরাকের তেল বসে রাখায়। মুসলমানের স্লোগান হওয়ার দরকার ছিল, মাগো আমি শিখব না আর হাট্টি মাটিম টিম, মাগো আমি শিখব না আর হাট্টি মাটিম টিম, এখন থেকে শিখব আমি আলিফ লাম মিম, একটি করে হরফে 10টি করে নেকি, আসো সবাই এখন থেকে কোরআন হাদিস শিখি। জোরে বলেন ঠিক কিনা? আবার ওই যে ময়দানের দিকে তাকাইয়া দেখি আমার মুসলমান ভাইরা হক্কানি ওলামায়ে কেরাম ডাকে, এদেশের মাটির চরমনার হুজুররা ডাকে, উজানের হুজুররা ডাকে, নানপুরের হুজুররা ডাকে, লক্ষ লক্ষ মানুষ তবলিগের ময়দানে জমা হয়। ওইখান থেকে তবলিগের আমির রামগো ডাকে,
ডাকেনি? জোরে বলেন ডাকেনি? কি ডাক দেয়? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত কর, 3 ফরজে গোসল কর, 4 ফরজে ওযু কর, 5 ওয়াক্ত নামাজ পড়, 6 সিফতে বয়ান কর, 7 দোজখ ভয়ঙ্কর, 8 বেহেশত সোনার ঘর, যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, আর কইরো না ভঙ্গি চলে যাও টঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমার নাম, তবলিগ আমার কাম, তবলিগ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। জোরে মারহাবা কোন? মুসলমান ভাইরা আমার, এদেশের মাটির মধ্যে মানুষগুলোকে মানুষ বানাইবার জন্য, হক্কানি বানাইবার জন্য, আল্লাহওয়ালা বানাইবার জন্য মুসলমান বন্ধুরা আমার আমাদেরকে ডাকে। মাটির মানুষ তোমাদেরকে সম্মানিত করার জন্য, তোমাদেরকে ইজ্জত দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নূরের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমাদের পাহারাদারি করি। জোরে সুবহানাল্লাহ কোন? তাহলে আমার আল্লাহ মাটির মানুষকে কেমন সম্মান দান করেছেন, মাটির মানুষকে আমার আল্লাহ কেমন ইজ্জত দান করেছেন। মুসলমান ভাইরা বন্ধুরা, রাসূল আকরাম সরকার দু আলম নবী বলেন, মাঝে মাঝে আমরা মায়ের খাই, মাঝে মাঝে আমরা পিটুনি খাই, কারণটা কি? রাসূল আকরাম সরকার দু আলম নবী বলেন, উম্মতেরা রে, শেষ জামানার মধ্যে, কোন জামানায়? কোন জামানায়? দস্তরখান বিছাইয়া একজন আরেকজনকে ডাকে, বাইরে দস্তরখানে খাবার রেডি আছে, খাইয়া যাও। আমরা যেমন দস্তরখান বিছাই একজন আরেকজনকে ডাকি, ঠিক মুসলমান ভাইরা এই জামানার মধ্যে আমরা তাকায় দেখতেছি আল্লাহর পয়গম্বর ঘোষণা করে গিয়েছেন, শেষ জামানার মধ্যে আমার উম্মতগুলিকে মারার জন্য একজন ইহুদি আরেকজন ইহুদিকে ডাক দিয়ে বলবে, ধর মুসলমান রে মার। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মার খাবো, উম্মতেরা মার খাবো, কারণটা কি? রাসূল আকরাম বললেন, 2টা কারণ আমার উম্মতেরা মার খাবে। 1 নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া, তারা দুনিয়ারে বেশি বেশি ভালোবাসবে, দুনিয়ারে মোহাব্বত করবে, দুনিয়াকে আঁকড়িয়ে ধরবে, দুনিয়ার দিকে অগ্রসর হয়ে যাবে, তখন আমার উম্মতেরা মার খাওয়ার জন্য রেডি হয়ে যাও। আর 2 নম্বর হইল আমার উম্মতেরা মরণ রে ভয় পাবো, না জানি মরে যায় কিনা, না জানি আজরাইল আমাদেরকে ধরে ফেলায় কিনা। এই জন্য আমার মুসলমান ভাই, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানাইলেন। মাটির মানুষ যদি আমরা খাঁটি হতে চাই, আমরা খাঁটি হতে চাই, তাহলে আল্লাহর কাজ করা লাগবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্টি অর্জন করে রাজায়ে মাওলা হইয়া আমরা কবরে যাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে জোরে বলে আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আমরা মাটির মানুষ খাঁটি হতে পারবো যদি আমরা আল্লাহর কাজ করি, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আমরা দুনিয়ার মধ্যে আমাদের হায়াতের জীবনকে কাটাইতে পারি, তাহলে আমাদের কল্যাণ হবে, আমাদের মঙ্গল হবে।